আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে আমার ভিডিও দেখছেন বন্ধুরা সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আরও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা দেখেছেন যে আপনি ইউটিউবে আপনার ভিডিওগুলো কিভাবে ভাইরাল করবেন, এই ব্যাপার নিয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে সব কিছু বুঝতে পারেন, কিন্তু ভিডিওটি স্কিপ করবেন না। অবশ্যই আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এবং ভিডিওর শেষে কিন্তু আপনাদের জন্য একটি বোনাস টিপস রয়েছে। তো বন্ধুরা আবারও বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা যে ব্যাপারটি আপনাদের সামনে বলবো, আমরা অনেকে ইউটিউব চ্যানেল খোলার পরে আমাদের কন্টেন্টগুলোতে ভিউ আসে না বা আমরা কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে না, এক্ষেত্রে উদ্বিগ্ন হয়ে পড়ি, চিন্তা হয়ে যায় আমাদের। কিন্তু বন্ধুরা এখানে চিন্তার কোনো কারণ নেই। আপনি নিয়মিত কাজ করুন, এখানে প্রত্যেক দিন কন্টেন্ট আপলোড করুন। আপনি যদি পারেন সপ্তাহে 2, 3, 4 যেটাই পারেন, কিংবা প্রতিদিন। তবে আপনি যে ক্যাটাগরি আপনার চ্যানেল সেই ব্যাপারে কিন্তু মাথা রাখবেন। প্রত্যেক দিন আপনি কী ধরনের কন্টেন্ট আপলোড করছেন, আপনার চ্যানেলটা কী ক্যাটাগরি সেটা বিবেচনা করে কিন্তু আপনি কন্টেন্ট আপলোড করবেন। আরও যে ব্যাপারটা রয়েছে, আপনি প্রত্যেক দিন যে টাইমে আপনার কন্টেন্টগুলো দেবেন, আপলোড করবেন, সকালে দিলে সকালে, দুপুরে দিলে দুপুরে, বিকেলে বিকেলে, রাত্রে রাত্রে, এমন একটা বিপদ। রাত্রে যদি দেন তো রাত্রে কিন্তু দিতে হবে। প্রত্যেক দিন আপলোড টাইমটা ঠিক রাখবেন, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। আরও ব্যাপারটা হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটিটা একটু ভালো রাখতে। কন্টেন্ট কোয়ালিটি বলতে এমন যে আপনি ফোন দিয়েও যদি বানান ভিডিও, কিংবা ডিএসএলআর দিয়েও বানান, এটা কোনো ফ্যাক্ট না। ফোন দিয়েও কিন্তু আপনি খুব ভালো রেজুলেশনের ভিডিও হয়। তাহলে আপনি বিশেষ করে এদিকে নজর রাখতে হবে যে ভালো কোয়ালিটি সম্পন্ন, অর্থাৎ অডিও কোয়ালিটি যাতে ভালো হয় সে ব্যাপারে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অডিও কোয়ালিটি হলে দর্শকের কাছে, অডিয়েন্সদের কাছে আপনার ভিডিওর একটা গুণাগুণ প্রকাশ পাবে। এবার যে ব্যাপারটি বলবো সেটা হচ্ছে বন্ধুরা ট্রাফিক সোর্স, অর্থাৎ আপনার ভিডিওতে র্যাঙ্ক করার ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নিয়ামক রয়েছে। ট্রাফিক সোর্সটা এমনই, অর্থাৎ সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ, ব্রাউজ ফিচার, এই জিনিসগুলো খুব ভালো কাজ করে থাকে। এই তিনটা ব্যাপার কিন্তু মাথায় রাখবেন। এই তিনটা জিনিস মাথায় রেখে কিন্তু আপনি ভিডিও কন্টেন্টগুলো অ্যাডভান্স করবেন। যখন দেখবেন যে আপনার কোনো ব্যাপারে কোনো ভিডিও ইউটিউব সার্চে বেশি আসছে, তো মাথায় রাখবেন যে আপনি সেই কোয়ালিটির বা সেই মানের ভিডিও আরও বেশি বেশি কন্টেন্ট আপনার অডিয়েন্সের জন্য দেওয়ার চেষ্টা করবেন। তো ব্যাপারটা এমনই একটা ব্যাপার যে বন্ধুরা সব সময় আমরা এই চেষ্টাটাই করব বা করার চেষ্টা করবেন যাতে বেশি করে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করে এবং ভিউজ বাড়ে। ভিউজ যদি কমও হয় এ ব্যাপারে আপনি চিন্তা করবেন না, নিয়মিত কন্টেন্ট দিয়ে যান। এবং নির্ঘাত আপনাকে বলছি, আপনি যদি নিয়মিত কন্টেন্ট দিতে পারেন তো আপনার চ্যানেলটি আজ হোক কাল হোক মাস্ট গ্রো করবে এবং ইউটিউব অ্যালগরিদম নিজে থেকেই আপনার চ্যানেলটিকে গ্রো বা র্যাঙ্ক করাবে, কোনো সন্দেহ নেই। আরও যে ব্যাপারটা বলবো সে বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলের যে কন্টেন্টগুলো, তো ভিডিও ভাইরাল করার জন্য যে ব্যাপারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি কন্টেন্টগুলো আপলোড করছেন এবং ট্রেন্ডিং টপিকস নিয়ে কাজ করার চেষ্টা করবেন। যেমন অনেক সময় বিভিন্ন টপিকস আমরা দেখি, সবসময় প্রতিদিন বা কিছুদিন পর পর কিছু না কিছু একটা ট্রেন্ডিং টপিকস থাকে। সাময়িক ঘটনা নিয়ে সে যে কোনো ব্যাপারে আপনি যে কাজ করেন, যে ক্যাটাগরি চ্যানেল, সেই অনুযায়ী চেষ্টা করবেন সেই টপিকসে ভিডিও তৈরি করা। তাহলে দেখবেন অনেক ভালোভাবে, অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিন্তু ট্রেন্ডিং টপিকসে যদি আপনি ভিডিও করতে পারেন, মানুষ সেটা নিয়ে যদি বেশি বেশি দেখে, তাহলে আপনার ভিডিওটা কিন্তু সহজেই ভাইরাল হওয়ার সুযোগ বেড়ে যায়। এই ব্যাপারটি মাথায় একটা ট্রিক্স হিসেবে কাজ করবে। সবসময় মাথায় রাখবেন ট্রেন্ডিং টপিকসে কিন্তু মানুষের কাছে বেশি আগ্রহের বিষয়বস্তু। এবার যে ব্যাপারটা আলোচনা করবো বন্ধুরা, যেগুলো বলেছি এই ব্যাপারগুলো কাজ নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো অবশ্যই র্যাঙ্ক করবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আপনি নিশ্চিন্তে এই ব্যাপারটা মাথায় রেখে কাজ করে যান। সবসময় মাথায় রাখবেন যে ইউটিউব অ্যালগরিদম কিন্তু আপনার ভিডিও কিন্তু মানুষের কাছে পৌঁছে দিবে। আর একটা ব্যাপার যেটা সব শেষে বলবো, বোনাস হিসেবে আপনাকে গুরুত্ব দিতে হবে ওয়াচ টাইমের ক্ষেত্রে। অর্থাৎ আপনার ভিডিও যদি 5 মিনিটের হয় তাহলে আপনি কি দর্শক ধরে রাখার জন্য অন্তত 3 মিনিট বা 2.5 মিনিট যেন মানুষ আপনার ভিডিওটা দেখে, এই ব্যাপারে কিন্তু আপনাকে সেই ধরনের কিছু জিনিস আপনার ভিডিও রাখবেন। ব্যাপারটা এমন বন্ধুরা যে আপনার ভিডিওতে এমন কিছু ইনফরমেশন রাখবেন
ভেরি ভেরি ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করবেন, যাতে মানুষ আপনার ভিডিওটা অন্তত ফুল ওয়াচ টাইম না হলেও অর্ধেক অর্থাৎ 5 মিনিটের ভিডিওতে জানে 3 মিনিট দেখে বা 2.5 মিনিট দেখে, 10 মিনিট হলে 5 মিনিট পর্যন্ত ধরে রাখার চেষ্টা করবেন। এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখে কাজ করবেন বন্ধুরা। অর্থাৎ ওয়াচ টাইমটা খুব মেন একটা ভিডিও ভাইরালে হওয়ার ক্ষেত্রে। যখন আপনার ভিডিওটি মানুষ দেখবে, ফুল ওয়াচ টাইম পাবেন, তখন ইউটিউব মনে করবে যে না, ভিডিওতে কিছু রয়েছে, যার ফলে মানুষ দেখছে। এই ব্যাপারটি কিন্তু ইম্পর্টেন্স, নিশ্চয় বুঝতে পেরেছেন বন্ধুরা। এই ব্যাপারগুলো মাথায় রেখে যদি আপনি কন্টেন্ট আপলোড করতে পারেন এবং নিয়মিত কন্টেন্ট দেন, এবং যদি সত্যিকারই অর্থে আপনি প্রফেশনালভাবে ইউটিউব করতে চান, তো এই ব্যাপারগুলোই মাথায় নিয়ে ধৈর্য ধরে কাজ করুন। নিশ্চিত থাকবেন যে আপনার ভিডিও র্যাঙ্ক করবে এবং ভাইরাল হবে। তো বন্ধুরা, ভাইরাল হওয়ার জন্য আসলেই কোনো গুরুত্বপূর্ণ কোনো মেশিন বা যন্ত্র বা কোনো মন্ত্র নেই, কিন্তু কিছু জিনিস যদি আপনি এই যেগুলো বললাম, আজকের ভিডিওতে আলোচনা করলাম, এইগুলো যদি মেনটেন্স করে কাজ করতে পারেন, তবে অবশ্যই অবশ্যই মনে রাখবেন যে আপনার ভিডিও ভাইরাল বা র্যাঙ্ক করবে। সত্যিকারী অর্থে একজন ইউটিউবার হওয়ার ক্ষেত্রে প্রথমত আপনাকে অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে বন্ধুরা, যে ব্যাপারটি কিন্তু সবচেয়ে ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন ইউটিউবার সফল হয়েছে তার জীবনে বহু সময় ইনভেস্ট করে, অনেক কষ্ট এবং কাজ এগুলো করেই কিন্তু আজ সফল হয়েছে। রাতারাতি কিন্তু তারা সফল হয়নি। আমি দুটো জিনিস আজকে বলবো, সেটা হচ্ছে কিছু মানুষ খুব সহজেই তার চ্যানেলগুলো গ্রো করেছে। যেমন মনে করেন বাংলাদেশে ফেমাস কোনো নায়ক, সেলিব্রিটিরা যারা রয়েছেন, তারা চ্যানেল খোলার সাথে সাথে কিন্তু র্যাঙ্ক করে বা ভাইরাল হয়, কারণ তারা অলরেডি ভাইরালি। তারা সে একটা ইউটিউব চ্যানেল খুললে তাদের মানুষ তো চেনে সেক্ষেত্রে। কিন্তু আপনাকে আমাকে তো আর তেমন বেশি মানুষ চেনে না, কোটি কোটি মানুষ চেনে না, লক্ষ লক্ষ মানুষ চেনে না। সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে পরিশ্রম করে এই যেগুলো আলোচনা করলাম, এই জিনিসগুলো মাথায় রেখে যদি আপনি সত্যিকারের অর্থে কাজ করতে পারেন, তো বন্ধুরা সত্যি বলছি আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার চ্যানেলও র্যাঙ্ক করবে, কোনো সন্দেহ নেই। তো কাজ করে যান নিশ্চিন্তে এবং নিয়মিত কন্টেন্ট আপলোড করে যান। আজ না হয় কাল আপনিও হবেন সফল ইউটিউবার। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি অবশ্যই এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, তো বন্ধুরা বলবো অফিস সায়েন্সে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের শুভেচ্ছা এবং ভালোবাসা অন্তর থেকে। পাশে থাকবেন, সবসময় আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।